Eid Special Sports Insight, sponsored by Clemon, powered by SPA. দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের স্পেশাল স্পোর্টস ইনসাইটে। আজকে আমাদের সঙ্গে আছেন দেশের সম্ভাবনাময় তরুণ সাঁতারু সামিউল ইসলাম রাফি। রাফি, আপনাকে এটিএন নিউজে স্বাগত। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এবার কুরবানি ঈদে আপনার পরিকল্পনাটা কি? কুরবানি ঈদ যেহেতু থাইল্যান্ডে করা হবে, তো স্পেশাল কোনো প্ল্যান থাকে না আমাদের ঈদে। সকালে মর্নিং সেশন ট্রেনিং করে দেন ঈদের নামাজ পড়ে আবার দুপুরে রেস্ট করে আবার বিকেলে ট্রেনিং করতে হয়, এটাই। এইটা নিয়ে দেশের বাইরে আপনার কয়টা ঈদ হচ্ছে? এই কুরবানি ঈদ নিয়ে আপনার 4টা। মানে কেমন লাগে যখন মানে পরিবারের বাইরে দেশের বাইরে ঈদ কাটাইতে হয়, তখন কেমন লাগে? পরিবারের কথা মনে পড়ে অবশ্যই। তারপরে যে একটা ঈদ ভাব, ওইখানে আসলে এই জিনিসটা পাওয়া যায় না। তারপরে ঈদের বিভিন্ন খাবার বলতে পারেন, সেমাই, এসব অনেক মিস করা হয়। মানে দেশের বাইরে তো অনেকগুলো ঈদ কাটিয়েছেন আপনি, সেখানে খাবার দাবারের কোনো আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে নাকি নিজের এটা করে নিতে হয়? না, আলাদাভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না। এটা নিজে যদি মন চায় বা এনার্জি যদি থাকে ট্রেনিংয়ের পরে, তাহলে হয়তো করা হয়। আর দেশে যখন থাকেন, দেশের ঈদ কেমন কাটে? দেশে সকালে ঘুম থেকে উঠি, গোসল করি, আম্মুর হাতে সেমাই খাই, তারপরে নামাজে যাই। নামাজ থেকে এসে নানু বাসায় যাই। এখানে এটা একটা রুটিন বলা যায় ছোটোকাল থেকেই। এখানে নানু খিচুড়ি রান্না করে, সাথে ইলিশ মাছ, ওইটা খেয়ে তারপরে একটু ঘোরাঘুরি করি সারাদিন বন্ধুদের সাথে, এটাই। আর এখন একটু আপনার পেশাদার ক্যারিয়ার নিয়ে একটু কথা বলি। যেহেতু আপনি সাঁতারু, আমি জিজ্ঞাসা করি যে সাঁতারটাই কেন বেছে নিলেন আপনি? এটা আসলে একটা বলা যায় কাকতালীয়ভাবে, কোনো মানে আগে থেকে কোনো চিন্তা ভাবনা ছিল না যে শুধু সাঁতার না, যে কোনো খেলাধুলার সাথে কোনো সম্পৃক্ত হব বা খেলাধুলা আসবো, এটা কোনো প্ল্যান ছিল না। একদিন বিকালে আমি রাজবাড়িতে আমার দেশের বাসা, তো এখানে সাইকেল চালাচ্ছিলাম একটা মাঠে, বা ক্রিকেটও খেলি এখানে বিকালবেলা। তো একদিন ওইখানে মাইকিং শুনতেছিলাম, মাইকে বলতেছিল যে সাঁতার প্রতিযোগিতা হবে আগামীকাল জেলা সুইমিং পুলে। তো আমি ভাবছি হয়তো নর্মাল কোনো জেলাভিত্তিক কম্পিটিশন হবে, যেহেতু সাঁতার পারি, গ্রামের ছেলে তো, আচ্ছা ভাবলাম যে যাই। পরে এখান থেকে দেওয়ার পরে ফার্স্ট হই ওই প্রথমে। তারপরে ফার্স্ট হওয়ার পরে দেন জানতে পারছি যে এটা এইভাবে আপনার সারা বাংলাদেশ থেকে বাছাই করে একটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করা হচ্ছে। তো তারপরে একটু খুশি হই, এক্সাইটেডমেন্ট, যখন ইয়েস কার্ড দেয় আর কি, সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করি বা সব কিছু জানতে পারি, তখন থেকে আসলে ইচ্ছা হয় যে না, একদিন অলিম্পিক খেলবো। ওইখান থেকেই শুরুর দিকে কি আসলে পরিবারের সাপোর্টটা পেয়েছেন নাকি? হ্যাঁ, পরিবার থেকে ফুল সাপোর্ট ছিল, বিশেষ করে আমার আম্মু আর আমার মামা, সবাই। তো কিছুদিন আগেই কিন্তু আপনি মালয়েশিয়া ওপেনে 50 মিটারে আপনি একদম আপনার যে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছেন, সেটার অনুভূতিটা কেমন ছিল? এটা আসলে অবশ্যই খুব খুশি ছিলাম, অনেকটা ইমোশনাল হয়ে পড়ি। তবে তখন মনে পড়ছিল যে আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমাকে ফেডারেশন থেকে যখন সিলেকশন করা হয়, তো তারা বলছিল যে ভালো কিছু করতে হবে, ফিডব্যাক দিতে হবে তাদেরকে। তো তখন মনে পড়ছিল যে না, আসলে আমি ওই পথে আগাচ্ছি আস্তে আস্তে। আগেও পদক পাইছি, বাট গোল্ড কখনো পাওয়া হয় নাই। তো এটার মানে অনুভূতি একটা অন্যরকম। তারা সুযোগ বা অপরচুনিটি দিছে বিধায় আমি আজকে বা আমি নিজেকে মানে এইভাবে আনতে পারছি আর কি। সাথে আপনার নেভি থেকেও আমাকে অনেক ফিনান্সিয়াল দিকটা অনেক সাপোর্ট করে। তারপর আবার স্বর্ণটা জিতলেন তো নিজের সেরা টাইমিং করে। হ্যাঁ। তারপর 30টা দেশের প্রতিযোগীরা মনে হয় অংশ নিয়েছিলেন সেখানে। মানে কেমন টাফ কম্পিটিশন তো নিশ্চয়ই ছিল? অবশ্যই একটু কঠিন ছিল কম্পিটিশনটা, কারণ এখানে অনেক বাইরের দেশে আসলে অনেক ইয়াং সুইমারও অনেক দেখা যাচ্ছে অনেক হাই পারফরমেন্স করে। তো সেই তুলনায় প্রথম দিন আমার ওইরকম ভালো পারফরমেন্স ছিল না খেলার। তো দ্বিতীয় দিনে আসলে আমি স্বর্ণপদক পাই। তো প্রথম দিন যখন ওদের সাথে কম্পিট করতেছিলাম, তো দেখাচ্ছিল ওরা অনেক আমার থেকে আগায়। তারপরে কোচ আমাকে মোটিভেট করলো অনেকভাবে। দেন আপনার পরের দিন দেখলাম যে না, অনেক ভালো, মানে ওয়ার্ম আপের সময় আর কি মনে হচ্ছে যে না, শরীর অনেক ভালো ফিল হচ্ছে আর কি। তো তারপরে দিলাম, হয়ে গেল। জি। তো গোল্ড জেতার পরে আপনি কাকে সর্বপ্রথম ফোন দিয়েছিলেন? কাকে? ফেডারেশন, আমার নেভির কোচ
ওনাকে ফোন দিয়েছে, আর তারপরে আমাদের ফেডারেশনের সেক্রেটারি স্যারকে বাড়িতে কথা বলা হয়েছে? হ্যাঁ, ওনাদেরকে জানাই, তারপরে বাড়িতে কথা বলা। পরিবারের ইয়াটা কেমন ছিল, প্রতিক্রিয়া কেমন ছিল? হ্যাঁ, সবাই অনেক খুশি হয়েছিল, অনেক অনেক খুশি ছিল তখন। তো থাই ওপেন চ্যাম্পিয়নশিপেও আপনি 100 মিটারে ব্রোঞ্জ আর 50 মিটারে মেবি রূপা জিতেছেন। মানে এই যে একই মাসে আপনি তিনটা পদক জিতলেন, মানে কিভাবে মূল্যায়ন করবেন নিজেকে? থাই ওপেনটা আসলে আমার কাছে একটা মানে আমাদের ইয়ারলি একটা প্ল্যান থাকে, এখানে ট্রেনিং প্ল্যান, কম্পিটিশন সব কিছু ইনক্লুডেড। তো ওইটা আমার জন্য ছিল আসলে একটা মানে প্রি কম্পিটিশন বলতে পারেন। ওটা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে করা হয়নি। তো ওইটা কোচ আমাকে শুধু ডাইরেকশন দিচ্ছে যে এইভাবে করতে হবে, তো ওইভাবে করছি। তো টাইমিং ওইখানেও বেস্ট টাইমিং হয়েছে, তবে পরে কোচ বলছে যে আরও ভালো হবে। দেন আপনার 2 সপ্তাহ মতো সময় পেয়েছিলাম থাই ওপেনের পরে। তো ওইখানটা ভালোভাবে আর একটু নিজেকে তৈরি করে দেন আমার ম্যাক্সিমাম ইফোর্টটা আর কি মালয়েশিয়াতে দেওয়া হয়েছে। তো এখানে রেজাল্ট আউটকাম পাইছি। তো এপ্রিল মাসটা কি লাকি মনে হয় নিজের কাছে? একই মাসে 3টা পদক, অবশ্য মানে লাকি বলতে হ্যাঁ অবশ্যই লাকি, মানে কম্পিটিশনগুলো আমার জন্য অনেক লাকি ছিল, যে গোল পাওয়াটা লাকি। তবে লাস্ট ন্যাশনালের পরে ওখানে যাওয়ার পর 3 মাস অনেক কঠোর পরিশ্রম হয়েছে। তো এমন আছে প্র্যাকটিস করতে করতে চোখ দিয়ে পানি চলে আসছে, এত কষ্ট। তো তারপরে মানে হার্ড ট্রেনিং করতে করতে আসলে এরকম একটা পর্যায়ে আসছি আর কি। মানে পরিশ্রমের যে তো মানে গত 3 মাসের যে কষ্টটা করছি ওইটারই আসলে ফল পাওয়া গেছে। হ্যাঁ। আচ্ছা, সামনে সিঙ্গাপুরে হচ্ছে সাঁতারের সবচেয়ে বড় প্রতিযোগিতা রয়েছে, জুলাই মেবি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেটা নিয়ে আপনার ভাবনাটা কি? ওইটা নিয়ে আসলে এখন মালয়েশিয়া যে টাইমিংটা করছে, অবশ্যই ইচ্ছা আছে বা চিন্তা ভাবনা থাকবে, আমার মূল লক্ষ্যই যে ওইখানে নিজেকে ছাড়াই যাওয়া আর কি। যেহেতু আমার যে 50 মিটারের গোল্ড যে টাইমিংটা করে আসছি, তো এটা আসলে সাব গেমসের যে যারা বর্তমান টপ ইন সুইমার আছে, তো তাদের অনেকটা ক্লোজ টাইমটা দেখা যাচ্ছে। আপনার হাফ সেকেন্ড বলতে গেলে আপনার 40 বা 50 মাইক্রো সেকেন্ড যেটা বলা হয়। তো আমি চাই এটা আরও একটু ক্লোজ করতে, যাতে সাব গেমসে মানে এখানে যেমন স্বর্ণপদক পাইছে, তো সাব গেমস অবশ্যই মানে আমার মূল লক্ষ্যটাই আসলে সাব গেমসে বাংলাদেশকে কিছু দেওয়া। মানে আগামী বছর জানুয়ারিতে যে এসএ গেমসটা হবে সেটা নিয়ে আপনার মূল লক্ষ্যটা। তো এই যে 3টা পদক জিতলেন আপনি, তো এইটা কি আসলে অনুপ্রেরণা দিচ্ছে? অবশ্যই এসএ গেমসে ভালো করার জন্য মানে একটা নিজের মধ্যে কনফিডেন্স বা সম্ভাবনা যেটাই বলেন খুঁজে পাচ্ছি আর কি। তো এটা অনেকটা কাজে লাগবে আমার। আর আপনি তো থাইল্যান্ডে একটা উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি পেয়ে, তো সেইখানে আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন বা কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনাকে? সেখানে বাংলাদেশ থেকে অবশ্যই উন্নত। বাংলাদেশে আসলে যতটুক উন্নতি করার মতো অ্যাবিলিটি ছিল আমার বাংলাদেশের থেকে, ওইটুকু আমি মনে করি হয়েছে। তো এর থেকে আরও উপরের ধাপে যেতে হলে আমার উন্নত যে ট্রেনিংটা দরকার ছিল, এখানে সবগুলা রিকোয়ারমেন্টই ফুলফিল আছে আর কি। এখানে আমাদের নিউট্রিশন, তারপরে প্রোটিন, এভরিথিং সব কিছু আমাদের মেনটেন করা আর কি। তো তারপর ট্রেনিং প্ল্যান, ডিসিপ্লিন সব কিছু আর কি ভালো আর কি বাংলাদেশ থেকে। আচ্ছা, তো ওই থাইল্যান্ডে আপনি দীর্ঘদিন ধরেই আছেন, মানে সেখানে পরিবেশটা কেমন লাগছে? আর ট্রেনিংয়ের বাইরে মানে কি করা হয়? মানে এই প্রশ্নের উত্তরটা শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি শিগগিরই। Cool Mint, refreshing lemon, exciting lemon mojito. Lemon mojito, cool lemon. It's Special Sports Insight, sponsored by Clemon, powered by Spa. বিরতির পর আবারও ফিরে আসলাম 18 নিউজের স্পেশাল স্পোর্টস ইনসাইডে। আমাদের সঙ্গে আছেন দেশের সম্ভাবনাময় তরুণ সাঁতারু সামিউল ইসলাম রাফি। রাফি, যেটা জানতে চাচ্ছিলাম, থাইল্যান্ডের প্রশিক্ষণ চলাকালীন সময়ে বাইরে বের হতে দেওয়া হয় কিনা, এবং বের হলে আসলে কি করা হয় সেখানে? জি, যেদিন আমাদের উইকেন্ড থাকে, ছুটির দিনে, সাপ্তাহিক ছুটি, তো ওই দিনে আমরা বের হয় সীমিত সময়ের জন্য। তবে ওইরকম কোনো বাধা নাই যে বের হতে পারবে না।
আমাদের কোচই বলে যে মাইন্ড রিফ্রেশ বা বিচে গিয়ে হাঁটাহাঁটি করতে, কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে আর কি, তাহলে শরীর ভালো থাকে আর কি। তো উইকেন্ডে নর্মালি যেহেতু থাইল্যান্ড সমুদ্রের দেশ, ওখানে অনেক সমুদ্র, তো নর্মালি বিচেই যাওয়া হয় ঘুরতে, আর হাইকিং করতে যাই মাঝে মাঝে পাহাড়ে, যেহেতু এখানে পাহাড়ও আছে। এটাই। কেমন লাগছে এমনিতে থাইল্যান্ড দেশটা কেমন লাগছে? অবশ্যই থাইল্যান্ড দেশ অনেক সুন্দর, এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে, সবকিছু মানে উপভোগ করার মতো। বাট আমার শুধু খাবারটা নিয়ে একটু সমস্যা হয় এখানে, খাওয়াটা আর কি। আচ্ছা, নর্মালি তো প্রতিযোগিতার জন্য দেশের বাইরে অনেকবার যাওয়া হয়েছে, তখন আসলে দেশের কোন জিনিসটাই বেশি মিস করেন আপনি? খাবারটাই মনে হয় সব থেকে বেশি মিস করি। মানে কি খেতে আপনার বেশি ভালো লাগে? আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, আমার পছন্দের খুব খাবার একটা। কিন্তু সেখানে আপনাদের ডায়েট নিয়ে নিশ্চয়ই কাজ হচ্ছে, সেখানে বিরিয়ানি কি লিস্টে আছে নাকি একদমই মানা, খাওয়া যাবে না? মানা নেই, তবে এখানে দেওয়া হয় না। মানে ওইখানে কি কি ধরনের খাবার আসলে আপনাদেরকে সার্ভ করেন? আমাদের র মিটগুলা দেয়, ওরা শুধু বয়েল করে, কোনো মশলা বা এমন কোনো কিছু ইনগ্রিডিয়েন্ট দেয় না, আপনার শুধু বয়েল করে আর একটু সস টাইপ ওইগুলো দিয়ে খেতে হয় আর কি, আর ফ্রাইড রাইসটা দেওয়া হয়। কিছুদিনের ব্রেকে আপনি দেশে আসছেন, মানে নিজের পছন্দ মতো খাবারগুলো নিশ্চয়ই খাচ্ছেন নাকি? জি অবশ্যই। সাঁতার নিয়ে যেহেতু কথা হচ্ছে, বাংলাদেশে আসলে সাঁতারটা নিয়ে কতটুকু সম্ভাবনা দেখেন আপনি? আমি যদি আমার কথা বলি, যে আমি যেমন সুযোগটা পাইছি, এরকম যদি আরও ভবিষ্যতে দেওয়া হয় বা যদি এটা চালু রাখা হয়, তাহলে আমি মনে করি যে অনেক ভালো সাঁতারুই আছে আমাদের দেশে এখনও। আর যদি খোঁজা হয় তাহলে আরও অনেক ভালো সাঁতারু বের হবে, যদি ছোট থেকে অনেকটা পরিচর্যা করা হয়। তাহলে আমি মনে করি যে হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে মানে ওয়ার্ল্ড স্টেজে যাইতে একটু প্রবলেম, মানে সময় লাগবে, বাট যদি আমাদের যেমন সাউথ এশিয়ান রিজনটা, যদি এই এরিয়ার অঞ্চলটা যদি ধরি, তাহলে হয়তো খুব ভালো একটা রেজাল্ট, এমনকি মানে খুব স্ট্রংলি কম্পিট করা সম্ভব। তো মানে এই যে বাইরের দেশে প্রতিযোগিতার জন্য যান বিভিন্ন সময়ে, মানে কি মনে হয় অন্যান্য দেশের থেকে আসলে কোন জায়গাটায় আমরা পিছিয়ে আছি এখনো? সব থেকে বেশি আর কি আমার মনে হয়, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে প্র্যাকটিস বা অনুশীলন বলতে পারেন। আমাদের দেশে মানে রেগুলার ট্রেনিং বা এটা একটা মানে কমতি থাকে। দেখা যাচ্ছে যে যদি জাতীয় ক্যাম্পের কথা বলেন, আপনার লাস্ট ন্যাশনালের পরে থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনিং করা হয়নি। তবে যে যা সংস্থায় প্র্যাকটিস করতেছে ঠিক আছে, বাট জাতীয় দলে আসলে একটা অন্য মানে পুরোদমে বলতে পারেন অনুশীলনটা হয়। তো এটার একটা মানে কমতি থাকে আমার কাছে মনে হয়। আচ্ছা, যখন আপনি গোল্ড জিতলেন মালয়েশিয়ান ওপেনে, তখন তো প্রায় 30টা দেশের প্রতিযোগী ছিলেন সেখানে, আপনি জেতার পরে তাদের রিয়াকশনটা কেমন ছিল? সবাই কনগ্রাচুলেশন জানাইছে, তারপরে অনেকে হাত মিলাইছে। কল্পনা করিনি যে এরকম একটা সিচুয়েশন বা মানে পরিস্থিতি আসবে যে বাংলাদেশের পতাকা ধরবো পিছনে আর জাতীয় সঙ্গীত বাজবে। তো অন্যরকম একটা মানে আমার মনে হয় আমার লাইফের যদি সব থেকে বেশি স্মরণীয় কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে এক অলিম্পিকে ওপেনিং সেরেমনিতে, আর হচ্ছে আপনার এই বাংলাদেশের পতাকাটা আসলে ধরা, আর জাতীয় সঙ্গীত আর গোল্ড মেডেল, এটাই। তো এখন কিন্তু সামিউল আপনার উপর দেশের মানুষের একটা প্রত্যাশা বেড়ে গেছে, তো সেটা কি আসলে চাপ হিসেবে কাজ করবে আপনাকে, মানে চাপ হিসেবে কাজ করবে আপনার উপর, নাকি এই প্রত্যাশাটা ফুলফিল করার জন্য আপনি আরও সামনে নিজেকে অনুপ্রাণিত করবেন? না, এটা আমার কাছে কোনো চাপ না, অবশ্যই এটা আমাকে অনেক মোটিভেট রাখবে, কারণ তারা আমার কাছ থেকে আশা করতেছে আমি যাতে প্রত্যেক দিন যখন এই কথা মাথায় আসবে তখন আরও নিজের লিমিটটা পুশ করার ট্রাই করবো আরও বেশি করে। তো দেখা যাচ্ছে ইন ফিউচারে ভালো একটা আরও বেশি ভালো ফলাফল করতে পারবো। রাফি, অলিম্পিকে কিন্তু জনপ্রিয় ইভেন্টগুলোর মধ্যে সাঁতার একটা, তো দেশে কিন্তু দেশের যে সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সাঁতার নিয়ে তেমন একটা উন্মাদনা দেখতে পাই না আমরা। অন্যান্য খেলাধুলা বলি, ফুটবল, ক্রিকেট, এটা নিয়ে যে উন্মাদনা ছড়ায়, সেখানে সাঁতারটা কিন্তু অনেকখানি পিছিয়ে, তেমন একটা আলোচনায় আসতে দেখি না আমরা। সেটা নিয়ে আপনার আক্ষেপ কাজ করে কিনা? অবশ্যই, কারণ এটা কারণও আছে। আমরা আসলে এরকম অলিম্পিক বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ওইরকম পর্যায়ে আসলে ওইভাবে সাফল্য এনে দিতে পারিনি। তো সেই জন্য হয়তো
এরকম কেউ চিনে না। তারপরে প্রচারণার একটা ব্যাপার আছে। তো তবে আমি মনে করি যে আমরা এটার দোষ আসলে আমাদেরই, সাঁতারুদের, কারণ ওইভাবে এখন আমরা মানে ব্যর্থতাটাই আমাদের, এখনো ওইভাবে সফলতা দেখাইতে পারিনি আসলে বাংলাদেশের মানুষকে। তো মানে এইটাকে আসলে পরিবর্তন করার জন্য মানে মনে জেদ তৈরি হয় কিনা যে হ্যাঁ অবশ্যই কিছু একটা করা দরকার? জি অবশ্যই ইচ্ছা আছে। তো ইন ফিউচারে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু এখনো মানে অলিম্পিকের মতো গেমসে খুব কম মানুষই, শুধু সুইমিং না, বাংলাদেশ থেকে খুব কম মানুষ আসলে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করছে। তো আমার আশা বা ইচ্ছা আছে যে 28 সালে যে অলিম্পিকটা আছে ওটা আসলে সরাসরি পার্টিসিপেট করা, কোয়ালিফাই করে আর কি। তাহলে হয়তো দেশে মানুষ কিছু একটা ভাববে আর কি, বা চিন্তা করতে পারে একটা পজিটিভ। সাঁতার নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, মানে এক সময় নিজেকে সাঁতারু হিসেবে আসলে কোথায় দেখতে চান, মানে লক্ষ্যটা কি আসলে? বেশ কয়েকটা লক্ষ্য আছে, তার মধ্যে হচ্ছে অবশ্যই যদি সম্ভব হয় বা ইচ্ছা আছে অলিম্পিকে কোয়ালিফাই করে মানে আপনার পদক অর্জন করা, সেটা প্রত্যেকেরই স্বপ্ন থাকে। আর ইচ্ছা আছে আপনার, বা লক্ষ্য যাই বলেন, সাব গেমসে অ্যাটলিস্ট একটা স্বর্ণ পদক চাই। আমরাও আশা করি আপনার হাত ধরে বাংলাদেশে সাফল্য আসুক এবং বাংলাদেশ সাঁতারে অনেক ভালো কিছু করুক। আর আপনার সাথে এখন ছোট্ট একটা গেম খেলবো, এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটু তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা নিব। হ্যাঁ, যদি সাঁতারু না হতেন তাহলে কি হতেন? হয়তো পড়াশোনার পিছনে সময় ব্যয় করতাম। আর আমার একটা হবি আছে, সেটা হচ্ছে আপনার, অনেকের অনেক রকম শখ থাকে। আমার শখ হচ্ছে আপনার এই ড্রোন, প্লেন, এসব নিয়ে খুব মানে ভাল লাগে আর কি, এসব নিয়ে কাজ করতে। তো এগুলাই হয়তো, এগুলো নিয়ে কিছু একটা করতাম। পেশাদার প্রতিযোগিতা ছাড়া গ্রামের পুকুরে সাঁতারে প্রতিযোগিতায় নামা হয় কিনা কারোর সাথে? আগে দেওয়া হয়েছে অনেক, বাট এখন দেওয়া হয় না। মানে কেমন লাগে, মানে যখন ছোটদের সাথে বা কারোর সাথে যখন পুকুরে প্রতিযোগিতায় নামেন? অবশ্যই ভালোই লাগে। যখন মানে পেশাদার সাঁতারু হওয়ার পরে বেশ কয়েকবার দেওয়া হয়েছে প্রথম দিক, তো তখন ভালোই লাগতো, এক্সাইটেড কাজ করতে, এরাও খুশি হইতো। তার মানে গোল্ড জেতার পরে আপনি হচ্ছে এখনো গ্রামে যাননি? না, এখনো দেশের বাড়িতে যাওয়া হয়নি। যখন আপনি সাঁতারে পেশাদার ক্যারিয়ারটা বেছে নিলেন, তখন আসলে গ্রামে গেলে এখন গ্রামের আত্মীয় স্বজন বা আশেপাশে গ্রামবাসীর প্রতিক্রিয়াটা কেমন থাকে? সবাই দেখলে জিজ্ঞাসা করে কেমন আছি, কবে আসছি দেশে, কেমন, সবাই অভিনন্দন জানান অনেক সময়, সবাই দোয়া করে। ফুটবলটা দেখা হয় কিনা? হ্যাঁ, খুব কম। ফুটবল দেখা হয় কিনা, বা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের সমর্থকদের মধ্যে একটা ঝগড়াঝাটি চলে যখন বিশ্বকাপ আসে বা অন্যান্য প্রতিযোগিতা আসে, তখন কোন দেশকে সাপোর্ট করেন আর কোন ফুটবলারের খেলা বেশি ভালো লাগে? ওইভাবে ডেডিকেটেড ভাবে কোনো দলকে বা টিমকে সাপোর্ট করা হয় না, তবে প্লেয়ার যেমন আর্জেন্টিনার মেসি, রোনালদো, এই দুইজনকে অনেক, যেহেতু এরা খুব হার্ড ওয়ার্ক করে, আর অ্যাজ এ অ্যাথলেট হিসেবে তাদেরকে ওদের ওয়ার্কআউট বা সব ডেডিকেশনগুলো ফলো করি, হার্ড ওয়ার্ক। সাঁতারে আইডল মানেন কাকে? যুক্তরাষ্ট্রের কেলেব ড্রেসেল আর হচ্ছে মাইকেল ফেলপস। ক্রিকেট খেলা নিশ্চয়ই দেখেন, বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলা বেশি ভালো লাগে? তামিম, দেখা হয়, ক্রিকেট খেলা দেখা হয়, তবে বেশিও দেখা হয় না। তবে ক্রিকেটারদের মধ্যে আপনার তামিম ইকবাল ভাইকে ভালো লাগে অনেক। তামিমকে ভালো লাগে। ভবিষ্যতের আসলে পরিকল্পনাটা কি? আমরা দেখি যে বাংলাদেশের ক্রীড়া সেক্টরে আসলে যারা অ্যাথলিট বা খেলোয়াড় রয়েছেন, খেলাধুলা শেষ করার পরে আসলে তাদের জন্য তেমন একটা আসলে সেক্টর নেই যে সেখানে নিজেদের ক্যারিয়ারটা গড়বেন বা শেষ সময়ে এসে সেখানে আসলে কাজ করে কিছু একটা করবেন। মানে এটাকে আপনি কিভাবে দেখেন? যেহেতু সাঁতারের সুবাদে নৌবাহিনীতে চাকরি করার সৌভাগ্য হয়েছে, তো সাঁতার যখন খেলাধুলা থেকে রিটায়ার করব, তো তখন ইচ্ছা আছে আপনার দেশ সেবায় নিজেকে মনোনীত করা আর কি। যেহেতু নৌবাহিনীতে চাকরি করি, তো এইভাবে দেশে সেবা যেভাবে করা যায়। আচ্ছা, এমনি তো আসলে নর্মালি সাঁতার অন্যরকম, বা প্রতিযোগিতায় যখন আপনি দাঁড়ান সাঁতার দেওয়ার জন্য বা প্রতিযোগিতায় নামার জন্য, তখন আসলে ওইখানে দাঁড়িয়ে মানে কেমন ফিলিংস কাজ করে, মানে কি মনে হয় শুরুতেই?
অবশ্যই অনেক বেশি নার্ভাস ফিল হয়, তবে এই নার্ভাসকে মানে এই নার্ভাসনেসটাকে পিছনে রাখে আর আসলে যাইতে হবে। ভয় লাগে একটু, অনেক বুক ধক করে, তো তারপরে একবার স্টার্ট করে দিলে আর পিছনে ফিরে তাকানোর কোনো ওয়ে নাই, শুরু করলাম, যা হবে হবে। সামুয়েলের লক্ষ্য হচ্ছে অলিম্পিকে ভালো কিছু করা এবং দেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসা। আমরাও প্রত্যাশা করছি সামুয়েলের জন্য যে আপনি ভালো কিছু করেন আর দেশের জন্য আপনি সুনাম বয়ে নিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে এটি নিউজে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের স্পেশাল স্পোর্টস ইনসাইট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। Cool Mint, refreshing lemon, exciting Clemon Mojito. Clemon Mojito, cool lemon. It's Special Sports Insight, sponsored by Cleban, powered by Spa.